নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এই যে ছোট কাঁকড়া, এই কাঁকড়া নিয়ে নিয়েছি। রাতে বর্ষা হয়েছিল তাই ধরেছিলাম, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এই কাঁকড়া দিয়ে আজকে রেসিপি করব আমি। আর এদিকে আমি এই যে দেখুন ঢেঁড়স কেটে নিচ্ছি, ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিচ্ছি। এই ঢেঁড়স দিয়ে আর এই ছোট কাঁকড়া দিয়ে আজকে রেসিপিটা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন কাঁকড়াগুলো কেমন ঘিলু হয়েছে, একদম হলুদ হলুদ ঘিলু ভর্তি হয়ে গেছে একেবারে। খেতে দারুণ লাগবে এই কাঁকড়া। প্রতিটা কাঁকড়াতেই ঘিলু। দেখুন সবকিছু কেটে নিয়ে চলে এসেছি। ঢেঁড়স, কাঁকড়া। আজকের ঢেঁড়স আর কাঁকড়া একটু অন্যরকম ভাবে রান্না করব। দেখুন পেঁয়াজের কুচি, রসুন থেতো করা, তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা আর এই কাঁকড়া আর তেল, আর সব একসঙ্গে ভালো করে এটা মাখিয়ে নেব। এবার জিরে বাটা। আজকের রেসিপিটা একটু অন্যরকম ভাবে তৈরি করছি, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটি দেখতে থাকুন। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন। এবার মেখে রাখা এই ঢেঁড়স আর কাঁকড়া এবার দিয়ে দেবো তেলের মধ্যে। এবার 1 মিনিট মতন একটু কষিয়ে নেব, বেশি কষাবো না। এক মিনিট কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া দেবো না, এবার ঢাকা দিয়ে রাখবো। আপনারা এরকম ভাবে বাড়িতে খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আপনারা এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকাটা খুলে নেব। কাঁকড়ার ঘিলুগুলো সব একদম এর গায়ে লেগে রয়েছে, দারুণ লাগছে ঢেঁড়সের গায়ে। কাঁকড়ার ঘিলু ভেসে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে ঢেঁড়স আর কাঁকড়ার রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।